তাকায়, তাহলে কি মালিক আমারে বারবার কবুল হুজুরের সওয়াব দান করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও সাহাবী, যতবার মার দিকে নেক নজরে তাকাইবা আল্লাহ তাআলা কবুল হুজুরের সওয়াব তোমার আমলনামায় ততবার দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার তাকাইবা, কবুল হুজুরের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। কই যে কবুল হুজুরের সওয়াব তুমি পাইবা? তুমি যদি হজ্জে বাইতুল্লাহ যাও, হজ্জে বাইতুল্লাহ গেলে এটা লোক দেখানো ইবাদত হইতে পারে, এটা কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু বাপ মার দিকে নেক নজরে তাকাইলে এটার মধ্যে লোক দেখানো হয় না, এটাকে লোক দেখানো ইবাদত হয় না, সাথে সাথে কবুল হুজুরের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন রব আছে, তার নাম কি? আর জোরে বলেন তার নাম কি? তার নাম আল্লাহ। তাহলে মালিক বলছে, দেখো বাপ মার খেদমত করবা, এর এক সুন্দর করে আল্লাহ তাআলা কবুল লেখা রাখবে। একজন নওজোয়ান যুবক তার মারে বড় ভালোবাসে, মার সাথে বড় মুহাব্বত আছে। একদিন তার মারে বলে, আম্মা আমি তো আপনার খেদমত করি, আপনি তো আমার প্রতি সন্তুষ্ট, আপনি তো আমারে ভালোবাসেন, মা গো আপনার খেদমত কইরা তো আমি হজ্জে বাইতুল্লাহর সওয়াব পাই, কিন্তু মনের মধ্যে আমার একটা তামান্না, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, ও আম্মা আপনি যদি আমাকে যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটু হজ্জে বাইতুল্লাহ দেখে আসতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, জোর কইরাও যদি সুবহানাল্লাহ বলাই এটা আমার জন্য বালা। কই কেমনে বালা? কয় বান্দা সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহ বলাইছি, তুমি সুবহানাল্লাহ বইলা যে সওয়াব অর্জন করছো তার আমি পাইছি। সুবহানাল্লাহ। কই সুবহানাল্লাহ এটা তোমার আপন, আলহামদুলিল্লাহ এটা তোমার আপন, এইটা তোমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সুবহানাল্লাহর ওয়াজ না করলে বোঝা যাইতেছে আপনাদের ভিতর থেকে সুবহানাল্লাহ বেরিত না। সুবহানাল্লাহর একটু ওয়াজ করে যায়, আছেন তো ইনশাআল্লাহ। দুইজন যুবক, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, আমলও তাদের সমান সমান। কথা বুঝতেছেন? আমলও সমান সমান, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত দান করছেন। তো আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত দান করছেন, কিন্তু একজনের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর একটা আওয়াজ তৈরি করছে, যে সুন্দর আওয়াজটা তার পাশের ভাইয়ের জান্নাতের ভিতরে নাই। সুবহানাল্লাহ। এই ভাই যখন তার ভাইয়ের জান্নাত পাশ কাটায় যখন আসে, তখন থেকে তার জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা আওয়াজ বাইসা আসে। এবার এই বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ দুইজনের জন্ম একই দিনে, মৃত্যু একই দিনে, আমলও সমান সমান, দুইজনই তো জান্নাত দান করলাম, তারা জান্নাতের ভিতরে এত সুন্দর আওয়াজ দিছো, আমার জান্নাতের ভিতরে তো সুন্দর তো আওয়াজ নাই। ও মালিক, জানবার চাই আমার সুন্দর আওয়াজ আমার জান্নাতের ভিতরে নাই কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তারা শুনিয়া রাখো, তার জান্নাতের ভিতরে সমুদ্র আওয়াজ আমি কেন দিছি? তার হায়াতি জিন্দেগিতে সে এমন একটা জায়গার ভিতরে বৈশা ছিল, সে কোনোদিন ভাবে নাই যে তার সুবহানাল্লাহ কইতে হইব, কিন্তু তার মনের অজান্ত থেকে সুবহানাল্লাহ বের হয়ে আসছে। আমি আল্লাহ তাআলা এর বরকতে সুবহানাল্লাহর একটা আওয়াজ আমি তার জান্নাতের ভিতরে খুশবু হিসাবে দিয়া দিছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কুরআনের আলো, নারায়ে তাকবীর।
তাহলে বলতেছে যে আমি আল্লাহ তাআলা এর জন্য আমি তারে দান করছি। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাআলা বান্দার জন্য সওয়াব দিয়া ভরপুর বানায়া দেয়। এটা তো তিনি একজন রব, আমাদের বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যুবক এবার গিয়া বলে, মা একটু অনুমতি দেন, হজ্জে বাইতুল্লাহ কইরা আসি, বাইতুল্লাহর একটু দেখে আসি। বাইতুল্লাহর মুহাব্বত আছে না নাই? বাইতুল্লাহর মুহাব্বত দিলের মধ্যে রাখা, এটাও একটা ঈমান। বাইতুল্লাহর মুহাব্বত এই যুবকের ভিতরে ঢুকছে। এবার বলে, আম্মা আমাকে একটু অনুমতি দেন, আমি একটু যাই। মা চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দেয়। কই বাপরে, তুই যদি চলে যাস, হজ্জে বাইতুল্লাহ তো অনেক দিনের সময়, তুমি যদি চলে যাও, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো আমার একমাত্র সম্বল। আমি অসুস্থ হইলে তুমি আমার টানাটানি কইরা সুস্থ বানাও, আমার খেদমত তুমি করো। তুমি হজ্জে বাইতুল্লাহ যদি চলে যাও, আর আমি মা যদি মরে যাই, আমারে কে কবরে নিয়ে নামবে? কে আমার কবরের মধ্যে এক মুষ্টি মাটি আমারে দিবে? বাপরে যাইস না, বাপ যাইস না। মার কান্না দেখা সন্তান হজে যাওয়া বাদ দিছে। কিন্তু আবার যখন বছর গইরা বছর আসছে, হজের মৌসুম আসছে, হজের মৌসুম আসার পরে আবার মার কাছে গিয়া বলে, মা একটু অনুমতি দাও, বাইতুল্লাহ দেখা আসি, বড় শখ মা আমার। মা আবার কান্দা দিছে, সন্তান আমার কেউ নাই, তুই চলে গেলে আমারে কে দেখবো? বাজান রে, ছোটবেলায় তোরে রাইখা তো আমি কোনোদিন বাইরে যাই নাই, কোথাও গেছি তোরে কুলে কইরা কইরা লয়ে গেছি। বাজান, কখন তোর দুধের পিপাসা লাগবে, কখন তুই ঘুম থেকে উইটা তুই আমারে ডাকবি বাবা। এজন্য কোনোদিন একা একা কোথাও যাই নাই। বাপরে যাইস না। মার কান্না দেখা সন্তান আবার হজ্জে বাইতুল্লাহ যাওয়া বন্ধ করছে। এইভাবে বছর যায়, মাস আসে, বছর যায়, মাস আসে, মাস যায়, বছর আসে। বাপ যখন সন্তান যখন মার কাছে যায়, মা বারবার কান্দা দেয়। এবার ছেলে চিন্তা করছে, 7 বছর হয়ে গেছে, মা তারে অনুমতি দেয় না হজ্জে বাইতুল্লাহ যাওয়ার। ছেলে চিন্তা করছে, এখন যদি আমার মা আমারে অনুমতি না দেয় তাও যাবো। কারণ তার ভিতরে এশকে কাবা ঢুইকা গেছে, কাবার মোহাব্বত ঢুইকা গেছে। এটা কি খারাপ জিনিস নাকি? কাবার মোহাব্বত তার দিলের মধ্যে ঢুকছে। কাবার মোহাব্বত ভালোবাসা তার দিলের ভিতরে ঢুকছে। দিল থেকে কাবার মোহাব্বত সরে না। একদিক দা মায়ের মোহাব্বত, আর একদিক দা কাবার মোহাব্বত। 7 বছরের বেলায় যখন মার কাছে আসছে, মা কয়, সন্তান যাইতে চাসনি বাইতুল্লাহ? কয়, হ মা যাইবার চাই। কই যাইস না আমারে রাইকা। কয়, হজ্জে বাইতুল্লাহ গেলে তো ওইটা কবুল হইতেও পারে, না হইতে পারে। আমি মার দিকে তাকা, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তোরে কবুল হজের সওয়াব দান করবে। ছেলে বয়ান, মায়ের বয়ান আর আজকে শুনে না। কয়, আজকে যত বয়ান করো, কোনো বয়ান আমি শুনবো না। আমি বাইতুল্লাহ যামু, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। ছেলে এবার রওনা দিছে। পাহাড়ি পথ, পিচ্ছিল পথ। আমরা তো কোথাও থেকে যদি কোনো সফর আসে, তাহলে কোনো যদি জামাত আসে, তাহলে এই জামাতগুলো যখন আসে, তাদের কাছে খাবার দাবার না থাকলেও দোকান আছে, ঠিক না বেটি? ওখানে বৈশা কিছু খাইতে পারে, জায়গায় জায়গায় চা খাইতারে, বিস্কুট খাইতারে। কিন্তু আগে গেলে চা বিস্কুট এরকম দোকান ছিল না, এত এত বাড়িঘর ছিল না। পাহাড় পর্বতের রাস্তা বেয়ে তারা হজ্জে বাইতুল্লাহ গেছে। কিন্তু এই ছেলেটার বাড়ি
হজ্জে বাইতুল্লাহ থেকে এই ছেলের বাড়ি এরকম দূরত্ব হবে যে 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাইটা হাইটা গেলে 1 মাসের রাস্তা হবে। ছেলে রওনা দিচ্ছে। আগেকার মানুষ যখন হাঁটছে, কোথাও কোনো বাড়িতে জায়গা নিচ্ছে, ওই বাড়িতে ভিতরে কাছারি ঘর থাকতো, ঠিক না বে ঠিক? ওই বাড়িঘরের ভিতরে কাছারি ঘর থাকতো। কাছারি ঘরের মধ্যে যারা মেহমান যাইতো, মেহমান বসাইতো। যদিও আমরা এখন শিক্ষিত সমাজ, আমাদের ভিতরে মানবতা নাই, কিন্তু আগেকার মানুষের ভিতরে মানবতা ছিল, ঠিক না বেটি? যদিও আমরা শিক্ষিত, কিন্তু মানবতা আমাদের ভিতরে এখন নাই। কিন্তু আগেকার জামানার মানুষের মধ্যে মানবতা ছিল, প্রেম ছিল। কেউ গেলে আপ্যায়ন করছে, মেহমানদারি করাইছে। এই ছেলেটা হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় হাঁটতেছে যেখানে সন্ধ্যা হয়ে গেছে, কোনো ঘর বাড়ি নাই, কিন্তু রাত্রি হয়ে গেছে, কোথায় থাকবে? নজর করে তাকায় দেখে একটা আল্লাহর ঘর দেখা যায়, মসজিদ দেখা যায়। এই ছেলেটা মসজিদে গিয়া ঢুকছে, কিন্তু মসজিদটার উপরটা হইল আপনার চাটাই দিয়া, একটু আছে আর একটু নাই। আগের মসজিদগুলো কিন্তু এমনই ছিল, কোনো মতে দরজা জানালা আছে যাতে শিয়াল কুকুর না ঢুকতে পারে। এই নওজোয়ান যুবক ছেলেটা ওই মসজিদের মধ্যে গিয়ে ঢুকছে, কিন্তু আশ্চর্য বিষয় হইল অত্র এলাকার মধ্যে একটা চুরি হইছে। চোর যখন চুরি করে সবাই টের পায়া গেছে, চোরকে দৌড়ানি দিছে, চতুর্দিক থেকে চোরকে বেষ্টন করে ফেলাইছে। চোর এবার কোনো সিদ্ধান্ত পাইতেছে না, নজর করে তাকায় দেখে আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। কই বাজা গেছে, মসজিদের ভিতরে গিয়ে ঢুকছে চোর। গিয়া দেখে হজ্জে বাইতুল্লাহ সফরকারী আল্লাহর বান্দা নাক ডাইকা ঘুমাইতেছে। চোর ভাবছে আমার তোরে হাই নাই ধরলে কি করা যায়। চোরের পুটলা ছিল, এইটা হজ যাত্রীর মাথা বরাবর রাইখা সে দেয়াল টপকায়া চলে গেছে। দেয়াল টপকায়া চলে যাওয়ার পরে সবাই দেখছে চোর ওই দিকে ঢুকছে, ওই দিকে ঢুকছে, সবাই ওই দিকে যায়। ঘরের মধ্যে যাইয়া দেখে একজন নাক ডাইকা ঘুমায়। নাক ডাইকা যেহেতু ঘুমাইতেছে, সবাই গিয়া ডাকতেছে। যুবক ছেলে আহাম্মক হয়ে গেছে, ব্যাকল হয়ে গেছে। এত মানুষ দেখা কয় বুঝো না, চুরি কইরা ভালো মানুষ আসবার চাও, চুরি করে মসজিদের ভিতরে ঢুকছো। দইরাই তারে বাঁধছে। সবাই যখন তাকে পিটানোর জন্য প্রস্তুতি নিছে, যখন তাকে মারার সিদ্ধান্ত নিছে, এমন সময় একজন যুবক দাঁড়ায় বলে তারে মাইরো না, তারে আজকে মারলে কালকে তার উপরে যে বিচার অনুষ্ঠিত হবে, সিদ্ধান্ত হবে, এটা হবে না। মারলে তো মইরাও যাইতে পারে, ঠিক না বেঠিক? তাহলে তো তার উপরে বিচার হইল না, কেউ মারছে না। সকাল হইলে সবাই তাকে কাজীর দরবারে নিয়ে গেছে। কাজীর দরবারে যখন গেছে, কাজী সাহেব গিয়া বলে কাজী সাহেব, 1 নাম্বার তো ওই চুরি করছে, এটা তার 1 নাম্বার অপরাধ। 2 নম্বর অপরাধ হইল চুরির মাল সে মসজিদে গিয়া ঢুকছে, মসজিদে নিয়ে রাখছে, এটা তার 2 নম্বর অপরাধ। সুন্দর সুষ্ঠু বিচার করে দেন। কাজী সাহেব বলছেন যেহেতু চুরি করছে তার হাত কাইটা দাও, আর যেহেতু চুরির মাল মসজিদে নিয়া মসজিদকে নাপাক করছে, এই জন্য তাকে জুতার মালা পরায়া এলাকা ঘুরাও আর মাইকিং করে দাও যে চুরি কইরা কেউ যদি চুরির মাল মসজিদের মধ্যে নিয়ে রাখে তাহলে তাকে এই শাস্তি দেওয়া হবে। তাহলে সবাই শাস্তি দিয়ে চুরি করবে না। কাজের সিদ্ধান্ত মোতাবেক এই ছেলেটারে জুতার মালা পরায়া যখন এলাকায় মাইকিং করতেছে, বলতেছে ভাইরা তোমরা শোনো, এলাকাবাসী শোনো, এই ছেলেটা 1 নম্বর সে চুরি করছে, 2 নম্বর এই ছেলেটা চুরির মাল মসজিদের মধ্যে রাখছে, এই জন্য জুতার মালা পরায় ঘুরাইতেছি।
তোমরা সাবধান হয়ে যাও দেখো। কিন্তু এই নওজোয়ান যুবকটা মা কৃষ্ণ হাতে গেল, এবার সবাইকে ডেকে বলে, ও এলাকাবাসী, তোমরা যদি আমাকে চোর মনে করো, চুরির মাল মসজিদে রাখছে, এই কথাটা যদি বলো, তাহলে এই কথাটা মিথ্যা হয়ে যাবে। আমাকে তোমরা এই কথাটা বলো না যে আমি চুরি করিয়া, আমি চুরির মাল মসজিদে রাখছি, এই কথাটা বলো না। বরং এটা বলো যে কেউ মা বাবাকে অসন্তুষ্ট কইরা যদি হজ্জে বাইতুল্লাহ যাইবার চায়, দুনিয়াতে তার এই শাস্তি হয়। ঠিক না ঠিক? পাকিস্তানে হযরতে তাকে উসমানী দুই ভাই হজ্জে বাইতুল্লাহ যাইবেন, দুজন হজের পাসপোর্ট করে ফেলছেন, টিকিট কাইটা বালাইছেন। হঠাৎ করে দেখে যে বাপ অসুস্থ হয়ে গেছে, এবার হজের টিকিট বাদ দিছে, হজে যায় না। কিছুদিন পরে আবার কিছু জনা জিজ্ঞেস করছে, হযরত আপনার না হজ্জে বাইতুল্লাহ যাওয়ার টিকিট ছিল, আপনি কি হজ্জে বাইতুল্লাহ যান নাই? কয় না। কয় কেন যান নাই? আমার বাপ যে ঘরের মধ্যে অসুস্থ, আমি হজ্জে বাইতুল্লাহ গিয়া কি করব? কিন্তু একটা আশ্চর্য মেসেজ শুনিয়া রাখো, একটা হজ বাপের জন্য, বাপের খেদমতের জন্য চাইরা দিছি। বাপ আমারে টান দিয়া বলছে, বাপরে হজ্জে বাইতুল্লাহ যাইবি না? বলছে, আব্বা আমি হজ্জে বাইতুল্লাহ যাব না, তোমার খেদমত করবো। বাপ এই কথাটা শুই না সন্তুষ্ট হওয়া ছেলের মাথাটার উপরে এইভাবে হাত দিয়া বলছে, বাপ রে করে যেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ কবুল করে। আশ্চর্য বিষয় হইল, আমার বাপ যখন আমারে হাতটা দিয়া আমার বাপ আমারে দোয়া করছে, আমি প্রতি মাসে হজ্জে বাইতুল্লাহর দরজা মালিক আমারে দেখায় যে, আমার মালিক আমারে প্রতি মাসে বাইতুল্লাহর চৌকাঠ দেখায়। শুধু বাপের দোয়া, শুধু বাপের দোয়ার জন্য, বাপের দোয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফা'দিয়া যালিকাল বাবি বিহফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার বাপ হইল তোমার জান্নাতে যাওয়ার মধ্যম দরজা। সুবহানাল্লাহ। মার ওয়াজ প্রতিদিন বলেন, মার ওয়াজ শুনেন, বাপের ওয়াজ হচ্ছে বাপ নো মা আমাগরে পেটে ধারণ করছে, আমাগরে ভূমিষ্ঠ করছে, দুধ পান করাইছে, কিন্তু এগুলার উপরে একজনের শ্রম আছে, তিনি আমার আব্বা। ঠিক না বেটি? আমার আব্বা, তার এতই আছে, এত কথা বললে কিভাবে আলোচনা করা যায়? গোবিন্দগঞ্জ গেছি, মানুষ তো পাহাড়ের মতো, কিন্তু সামনে যে এত কথাবার্তা, ওয়াজ কিতা করতো, ওয়াজ মাঝে মধ্যে ফলায় জাগা, কই যে জাগা হওয়ার টাইম নাই নন্দনা। শোনেন, যে কথা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, বাবা 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 জান্নাতের দরজা সমূহের মধ্যে মধ্যম দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি চাইলে এই দরজা তুমি হেফাজত করতে পারো, এই দরজা চাইলে তুমি এটা ভাঙ্গিয়াও দিতে পারো। তার মানে হইল বাপ হইল জান্নাতের মধ্যম দরজা। কেউ কি কোনো দরজা ভাঙ্গিয়া দিব নাকি? জোরে বলে। বাপের অনেক অনুদান আছে, বাপ যে কষ্ট করছেন সন্তানের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বুড়া সাহাবী লাঠিতে বর দিয়া সন্তানের কাঁধের মধ্যে বর দিয়া নবীর কাছে আইছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটা আমার। এই ছেলেটা যখন দুর্বল ছিল, আমি তখন সবল ছিলাম। ওর পকেটে যখন টাকা ছিল না, আমার পকেটে তখন টাকা ছিল। ও রাসূল,
ওই যখন আমার পকেট থেকে টাকা নিত আমি দেখা দেখা খুশি হইতাম। আমার ছেলের হাত আজকে শক্ত হইছে, আঙ্গুল দিয়া টাকা ধরতে পারে, আমি বাপ হিসাবে খুশি হইতাম। সুবহানাল্লাহ। আমি বাপ হিসাবে আমি এটা খুশি হয়ে যেতাম। আমার সন্তান আমার পকেট থেকে টাকা নিতে পারে, আমার সন্তান হাঁটতে পারতো না, আমি আমার সন্তানকে আমার আঙ্গুলের মধ্যে দুইরা দুইরা হাঁটা শিখাইতাম ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আজকে শেষ সবল, আমি দুর্বল হয়ে গেছি গা, কিন্তু আমার এই সন্তান আমারে দেখে না, আমার জন্য একটা টাকা পর্যন্ত খরচ করতে রাজি না, আমার এই সন্তান আমাকে কিছুই দেয় না। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে বিচার দিছি, আপনি বিচার করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যুবকরে টান দিয়া কাছে আইনা বলে, আনতা মালুকা লিয়াবিকা, হে সন্তান, আজকে তোমার পকেটে যে টাকা, তোমার এই ব্যবসা বাণিজ্য সম্পদ পাহাড়ের মতো যা কিছু আছে, একটার মালিক তুমিও না, এটা তোমার বাবার মালিক। ঠিক না বেঠিক? এগুলো দিয়া গেছে কে? কে দিছে এগুলো? এগুলো বাপ দিয়া গেছে, বাপের সূত্রে আপনি এটার মালিক। এজন্য নবীজি বলছেন, এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক তোমার বাবা। দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে বাপ মার সাথে যে মোহাব্বত সন্তানের আছে, এটা কেউ নষ্ট করতে পারে না। কিন্তু একজন মানুষ আছে যে সম্পর্কটা একবারের সাথে সাথে সময় লাগে না, নষ্ট করে দেয়। এটা হলো আমাদের ঘরের বিবি। কথা কোন ঠিক না বেঠিক? মিশা কথা কইছি? মিশা কথা কইছি? একমাত্র ফাটলের ভিতরে ফাটাইতারে ঘরের বউয়ে। আপনার বিবি আপনার যোগ্য কিনা আজকে এটা আপনারা শিখায় যান। শুধু একটা মেসেজ দিন, আপনার ঘরের সন্তানের বউ আছে, সন্তানের বউ আপনার সন্তানের উপযুক্ত কিনা এটাও বলে যান। কিন্তু নওজোয়ান যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, তোমরা যারা নতুন বিবাহ করছো, বাপ মা এখনো তোমাদের কাছে আছে, ঠিক না বেটি? বাপ মা তোমাদের কাছে কিন্তু এখনো আছে। বাপ মাদের প্রতি কদর করো। বাপ মা চলে গেলে কিন্তু বাপ মা পাওয়া যায় না, বউ চলে গেলে বউ পাওয়া যায়, বাপ মা পাওয়া যায় না। ঠিক না বেটি? তাহলে বাপ মার কদর করো, বাপ মার খেদমত করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন বিবাহ করছেন, চিঠি লিখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চিঠি লিখছেন। চিঠির মধ্যে লিখছেন, আব্বা নতুন বিবাহ করছি, আপনি আয়েশা একটু দোয়া করে যান। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। একটু দোয়া করে যান, নতুন বিবাহ করছি। আমরাও তো দোয়া বাপ মার কাছ থেকে নিই না, দোয়া নেই বাবার কাছ থেকে, দয়ালের কাছ থেকে, মুর্শিদের কাছ থেকে দোয়া নেই। মাইকটা একবারে বাজে। দোয়া তো আমরা নেই কার কাছ থেকে? বাপ মার কাছ থেকে আমরা দোয়া নিতে রাজি না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছায় না, মাঝখানে পর্দা থাকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। মাঝখানে পর্দা থাকে, কিন্তু দুইটা দোয়া আছে, দুইটা আমল আছে। এই দুইটা ইবাদত কেউ যদি কইরা ফেলায়, এই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না। হিজাবুন ইল্লা কাউলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদাইন। কই বাপ মা যখন সন্তানের জন্য দুইটা হাত তুইলা দোয়া করে, আল্লাহ আমার সন্তান বড়, আমি তার প্রতি রাজি খুশি, আমার সন্তান বড় আমাকে সন্তুষ্ট রাখে, আমাকে ভালোবাসে, আল্লাহ তুমি আমার সন্তানকে দেখো। এই দোয়াটা
আপনারা যদি আপনার বাপ মারে দিয়া যদি কোনোদিন সন্তুষ্ট রাখিয়া করাইতে পারেন, আল্লাহর কসম করে দিব, খেদমত যদি এইভাবে করেন আর দোয়া যদি নিতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, তোমার আয় রুজির মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। কই যে রুজির জন্য তুমি তালাশ করো বরকত পাও না, বরকত পাও না, কই আয় রুজির মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর বরকত দান করবেন। 2 নম্বর তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর একটা হায়াত জীবন তোমাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার 3 ব্যক্তির দোয়া সম্পর্কে নবীজি বলছেন যে 3 ব্যক্তি যদি দোয়া করে এই দোয়া যে কবুল হয় কোনো সন্দেহ নাই। সালাসাতু দাওয়াতি ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন কোন মাজলুম যদি দোয়া করে তাহলে দোয়া করতে রাজি হয়, আসমানের মালিক এটা ফিরাইয়া দিতে আল্লাহ তাআলা দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটা ফিরাইয়া দেয় না, সাথে সাথে কবুল হয়ে যায় মালিকের দরবারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য দেখবেন না মজলুমরা যখন দোয়া করে আল্লাহ, জালেমরা বেশি জুলুম করতেছে, আল্লাহ কই রাগ রাগ, ঠিক না বেটি? রাগ দেখতেছি আল্লাহ এমন একটা বাতাস দিয়া দেয়, এই বাতাসে এই আবর্জনা গুলো এমনিতেই উড়া যায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ মজলুম দোয়া করলে এটা আসমানের মালিক ফেরত দেয় না, কবুল হয়ে যা। আপনারা একজনে জুলুম করতেছে বারবার, আপনি জানতেছেন ওই লোকটারে দেখলেও আপনার ঘৃণা আসে এবং ওই লোকটারে দেখলে আপনার বদদুয়া আসে, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? তো ওই জুলুম যারা করতেছে আর জুলুম যে সইতেছে, এই মজলুম দোয়া করলে আসমানের মালিক ফেরায় দেয় না, মুসাফির দোয়া করলে ফেরত দেয় না, সন্তানের বাপ মা সন্তানের লাগে দোয়া করলে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে চিঠি লিখছেন, আব্বা নতুন বিবাহ করেছি, আপনাকে দাওয়াত। বাপ যখন চিঠি পাইছেন, চিঠি পাওয়ার সাথে সাথে সুদূর সিরিয়া থেকে এবার এসেছেন বাইতুল্লাহ। আয়েশা বাপে ডাক দিছেন, বাড়ির পাশ দিয়ে ডাক দিছে ইসমাইল। ঘরের ভিতর থেকে কর্কশ একটা আওয়াজ বের হইছে, কঠিন আওয়াজ বের হইছে। যা আওয়াজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয় নাই। ঘরের ভিতর থেকে এমন আওয়াজ বের হইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার ইসমাইল কি বাড়িতে আছে? কই তারি না, কই গেছে এই তুই জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যাওয়ার সময় বলে যাইতেছেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের বিবিকে বলতেছে, আমি চলে যাইতেছি, আমার ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে আমার ইসমাইলকে বলবা ঘরের চৌকাঠ দরজার সাথে মিসিং হয় নাই, দরজা যেন পরিবর্তন করে। সুবহানাল্লাহ। চৌকাঠ যেন পরিবর্তন করে, চৌকাঠ দরজার সাথে মিসিং হয় নাই, সুন্দর হয় নাই, এই কথা বলে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসছেন, বিবি এবার ডাক দিয়া বলে, সুদূর থেকে সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিলেন, আয়েশা আপনাকে খুঁজছিলেন, আপনাকে ডাক দিছিলেন। হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বুঝে ফেলছেন যে সুদূর থেকে কে আর আসতে পারে আমার বাপ ছাড়া? কে আছে? আমার তো চাচা নাই, আমার মামা নাই, আমার ভাই নাই, আমার বাপ ছাড়া এত দূর থেকে আমার কে দেখবার আসে? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, বিবি রে, ওই সিরিয়ার মুরব্বী কি আমার বাড়িতে ঢুকছিল? কয় না। কই তুমি জানো নি সে কে? কই কে? কই সে হইল আমার আব্বা। ওই সিরিয়াতে আমার দেখার মতো আমার কেউ নেই, আমার বাপ আইছিল বিবি রে,
আমার বাপ যে চলে গেছে তোমার কিছু বলে গেছে? কহা। কই কি বলছে? কই তোমার বাপ যাবার সময় বইলা গেছে ঘরের চৌকাটটা দরজার সাথে মিসিং হয় নাই, চৌকাট যেন পরিবর্তন করে। নবীর ছেলে তো নবী, ইঙ্গিত বুঝা ফেলাইছে। বিবিরে ডাক দিয়ে কই বিবিরে তোমার সাথে আমার আর সংসার হবে না। কই কেন আমার সাথে সংসার হবে না? তুমি না আমারে বড় ভালোবাসো, মহাব্বত করো। হ্যাঁ বিবি, আমি তোমারে মহাব্বত করি, আমার বাপকে আমি মহাব্বত করি, ভালোবাসি। তোমার ভালোবাসার সাথে আমার বাপের ভালোবাসা মিলবে না, আলাদা আলাদা ভালোবাসা। বিবিরে, বিবি ছাইরা দিলে নতুন বিবি পাওয়া যায়, বাপ মাকে পাওয়া যায় না। ঠিক না বেটি? নতুন বিবাহ করে আবার চিঠি লিখছে, আব্বা নতুন চৌকাট পরিবর্তন করে ঘরের ভিতরে আবার নতুন আরেকটা চৌকাট লাগাইছি, আপনি দেখা যাবেন। সুবহানাল্লাহ। নতুন চৌকাট লাগাইছি, আপনি দোয়া করে যাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি পাইছেন, চিঠি পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কান্দে? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য কান্দে, ওই বাপ বলছে, ইঙ্গিত দিছে বউ ছাইরা দেওয়ার জন্য। বিবি ছাইরা দেয়, বিবির জন্য বাবা মা ছাইরা দেয় না। সুবহানাল্লাহ। মালিকের কাছে দোয়া করছি। আমরা তো বিবির 2-3টা কথা বললেই বাপ মা আমাদের কাছে পর। ঠিক না বেটি? ওইদিকে যাবো না, একটু পরে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি পাইছেন, চিঠি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর সিরিয়া থেকে আবার আসছেন। আয়েশা দরজার সামনে থেকে ডাকতেছে, ইসমাঈল। ডাকটা বড় সুমধুর, সুন্দর একটা ডাক। ঘরের ভিতর থেকে ওই দিনের মতো আর আওয়াজ বের হয় নাই, বের হয়েছে, ঘরে আসুন। সুবহানাল্লাহ। ঘরে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান নেওয়াজি করছেন, মেহমানদারি করছেন। সুন্দর একটা বিছানা বিছায়া দিছেন বিশ্রাম নেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নেওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির সাথে কথোপকথন হইতেছে। মারে, নতুন সংসার কেমন কাটতেছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে, আব্বা আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। আল্লাহ আমাকে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বড় খুশি হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মারে অনেক দূর থেকে আসছি, আবার চলে যাইতে হবে, কয়েক কিছুদিন আর থাকেন, কিছুক্ষণ থাকলে আপনার সন্তান চলে আসবে, একটু বসেন। কই মারে, মানুষ যত বড় তার দায়িত্ব তত বড়। ঠিক না বেটি? মানুষ যত বড় হয় তার দায়িত্বটা তত বড় হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের বিবিকে রেখে বলে, মারে চলে যাইতেছি, আমার ইসমাঈলের সাথে তো আমার সাক্ষাৎ হইল না। আমার ইসমাঈল যদি বাড়িতে আসে তাহলে ইসমাঈলকে বলবা ঘরের চৌকাটটা বড় দরজার সাথে সুন্দর বানাইছে। এমন চৌকাট ঘরের মধ্যে থাকলে ঘরের সৌন্দর্যতা বাড়িয়া যাবে। ইসমাঈল যেন তার জীবনে আর কোনোদিন এই চৌকাট পরিবর্তন না করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেছেন, হযরত ইসমাঈল বাড়িতে আসতেন। আসার পরে বলতেছে, সুদূর সিরিয়া থেকে একজন মুরব্বী আগন্তুক এসেছিল, আপনাকে তালাশ করেছিল।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন, বসা থেকে উঠা গেছেন, চোখগুলা দুইটা গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার নাকি আমার বাপ আসছিল, এ বিবি আমার বাপ যে, তুমি কি জানো সুদূর থেকে যে আমার এই আগন্তুক মুরব্বী এসেছিল, তুমি কি তারে চিনো? কয় না। কয় সে কি আমার ঘরে ঢুকছিল? কয় জি ঢুকছে। কয় তারে তুমি কেমনে পারমিশন দিলা আমার ঘরে ঢুকার? তুমি কেমনে বুঝলা সে আমার আত্মীয় হবে? সুবহানাল্লাহ কোন। তুমি তাকে পারমিশন দিলা ঘরের মধ্যে ঢুকার, তুমি কেমনে বুঝলা এটা আমার আত্মীয় হবে, আমার বড় কাছের মানুষ হবে? কেমনে বুঝো? বিবি তো বড় চালাক বিবি, ধার্মিক বিবি, জ্ঞানী বিবি। বিবি আবার ডাক দিয়া কয়, স্বামী গো, এই পৃথিবীর জমিনে কত মানুষে কত নামে ডাক দেয়, কিন্তু বাপ মা সন্তানকে যে ডাক দেয়, এই ডাক পৃথিবীর কারো ডাকের সাথে মিলে না। ঠিক না বে ঠিক? জায়গা হইতেছে না? আপনারা একটু সামনে দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসুন, সামনে আসুন। সামনে আসি, যারা দাঁড়ায় আছি বসে যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা ফাটান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই মাইক সুন্দর রাখবেন। 10 ঘন্টা কথা বলে তো গলা দিত না আমার, কিন্তু এই মাইকে আমার গলা গেছে গা। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি বাড়িতে ঢুকাইলা, ঘরে ঢুকাইলা, পারমিশন বুঝলা কেমনে? না দিয়ে ঢুকাইছ, আমার স্বজন আত্মীয় লাগে। বিবি বলে, এই দুনিয়াতে বাবা মা সন্তানকে যত সুন্দর করে ডাক দেয়, অন্য পৃথিবীর কারো ডাকের সাথে বাপ মার এই ডাক মিলে না। ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন। রাতের বেলা যখন আমি আলোচনা কইরা বাড়ি যাই, আমার বাপ ঘরে থাইকা ডাক দেয়, এমন মিয়া বাড়িতে আইসো নাকি? আমার পায়রা আওয়াজ যে বুঝা ফেলাই আমার সন্তান আইছে। আমার বা ঘর থেকে বের হয়ে আমার কপালের মধ্যে একটা সুমা দে, সুমা দিয়া কয়, রে বাজান, বিবির লগে তো প্রতিদিনই থাকো, আমার সাথে কি একদিন থাকতে পারো না? ওই দিনকার কলিজাটা ফাইটা গেছিল বাপের এই কথাটা, কারণ বাপ আমারে খুঁজছে। কই বুকের মধ্যে তোমারে লয়া কত ঘুমাইছি, আজকে মনটা চাই তোমার লয়ে একটু ঘুমাইতাম। বিবির দরজার মধ্যে টুকা দিয়েছিলাম, বিবির দরজাটা বিবির জানাইছিও না যে আমি আইছি। আমার বাপের লোকের সারাটা রাত কাটাইছি। আমার বাপ এখনো আমার জন্য দোয়া করে। আমার বাপের কোনো হক বাপ মার যা দরকার, হাজত জরুরত যা আছে, আমি পুরা করার চেষ্টা করি। তাহলে এই পৃথিবীর জমিনে বাপের মতো মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না, এত সুন্দর করে সবাই ডাকতেও পারে না। বিবি আবার ডাক দিয়া বলে, স্বামী হে, এত সুন্দর করে ডাক দিছে, আমি বুঝছি তোমার কোনো কাছের আত্মীয় হবে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি জানো নি সুদূর সিরিয়া থেকে কে আমার খোঁজ খবর নিতে আইছে? জানো নি বিবি?
এটা কেউ নয় আর কেউ নয়, এটা আমার আব্বা। সুবহানাল্লাহ। আমার আব্বা আমারে দেখবার লাইগা আইছে রে বিবি। এ বিবি, আমার বাপে তোমার কথায় কোনো কষ্ট পেয়েছে? আমার বাপ ঘরের মধ্যে আসছিল, মেহমান নিয়াজি করছো কিনা? কয় হ্যাঁ। কই যা যা দরকার সব কিছু খেদমত আমি করছি তো আপনার বাবা। এ বিবি রে, আমার বাপ যাওয়ার পরে কি আপনারে কিছু বই লাগেছে? কয় হ্যাঁ। কই কি বই লাগেছে? বই লাগেছে ঘরের চৌকাঠটা দরজার সাথে বড় মানাইছে। এমন চৌকাঠ ঘরের মধ্যে থাকলে, দরজার সাথে থাকলে ঘরের সৌন্দর্য বাড়াইয়া দিবে। তোমার জীবনে আর কোনোদিন যেন তুমি চৌকাঠ না পরিবর্তন করো, এই কথা বই লাগেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, চৌকাঠ পরিবর্তন করতে বলে না, আমার বাপ বই লাগেছে আমি যেন আমার হায়াতি জিন্দেগিতে যেন তোমারে লইয়া সংসার করি। সুবহানাল্লাহ। তাহলে বাপ মার সাথে যখন সুন্দর আচরণ হয়, বাপ মা খুশি হয়ে যায়। রিজার রব্বি বিরজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতুল ওয়ালিদাইন। কই বাপ মারে সন্তুষ্ট করবা, আসমানের মালিক সন্তুষ্ট। বাপ মারে নারাজ করবা, আসমানের মালিক নারাজ হয়ে যাবে। এই জন্য বাপ মারে সর্বদা সন্তুষ্ট রাখবা, বাপ মার খেদমত করবা, বাপ মার কথা মতো চলবা, বাপ মা যা বলবে তাই মানবা, বাপ মার অবাধ্য কোনোদিন হবা না। একটা মানুষ যখন বাপ মার কথা মতো তার হায়াতি জিন্দেগি চালায়, এই সন্তান কোনোদিন আউলা জাউলা সন্তান হিসাবে কবুল হয় না। ঠিক না বে ঠিক? তাহলে সন্তান, আমি বলি যে বাপ মার হক বলে আগে, ওই না, বাপ মার হক আগে না, সন্তানের হক আগে। সন্তানের হক যদি বাপ মা পুরা করে, তাহলে এই সন্তান বড় হইয়া তার বাপ মার হকও পুরা করবে। কথা কোন ঠিক না বেটি? আগে সন্তানের হক, তিতা হইলেও সত্যটা বলবো, দুটাই বইলা যামু। আগে সন্তানের হক আদায় করেন, সন্তান বড় হইয়া আপনার হক আদায় করবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার সন্তান যখন দুনিয়াতে আসে, সিজারে যখন হয়, অনেক সময় বলতেই পারি না যে তার ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়ান লাগবো। কথা বলেন ঠিক না বেটি? আনন্দ উল্লাস ফেসবুক লইয়া তাড়াতাড়ি স্ট্যাটাস দেয়, কই প্রথম সন্তানের বাপ হইছি দোয়া করে। কিন্তু ওই দিক থেকে সন্তানের হক নষ্ট হয়েছে। সন্তানের ডাইন কানে আজান নাই, একামত নাই। সন্তান 7 দিনের মাথায় তার জন্য ইসলামী সুন্দর একটা নাম রাখবেন। সন্তানের নাম তো আমরা আওলা জাওলা রাখি। কথা বলেন ঠিক না বেটি? বল্টু সল্টু প্রিন্স দিয়া বইরা রাখি, সন্তানের নাম সুন্দর করে রাখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আয়েশা বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই যে দেখতেছেন এটা আমার সন্তান, আমার এই সন্তান আমার হক আদায় করে না, বিচার করে দেন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ও ভাই, তোমার হক এ সন্তান আদায় করে না। কয় না। কয় তোমার সন্তানের নাম কি রাখছ? কয় জুল। কি নাম? জুন। আমরা জুয়েল রাখি না? সন্তানের নাম রাখছে জুন, নাম রাখছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, জন্মের পরে তার একটা ইসলামিক নাম রাখা আপনার উপরে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, হক ছিল সন্তানের। আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন। এমন নষ্টকারী হক নষ্ট কইরা আপনি বাপের হক সন্তানের কাছ থেকে আশা করেন, এটা বোকামি ছাড়া কিছু না। ঠিক তবে ঠিক? সন্তানের হক তো আদায় করছি না, সন্তানের হক না আদায় কইরা নিজের হক লয়ে দৌড়াই। আগে সন্তানের হক আদায় করেন। সন্তানের আকিকা আছে, আকিকা করেন। সন্তানের তো আকিকা কত দূরে করে না। অনেক কি তো আমরা আছি যে আমাদের আকিকাই নেই। ঠিক না বেঠিক? বড় হওয়ার পরে মা সালা নিয়ে আসে, হুজুর আকিকা দম যাইব, আমাদের এলানা 14 গোষ্ঠী দম যাইব, দিতে পারেন। তাহলে 1 নম্বর হইল, আপনি যদি সন্তানের কাছ থেকে আপনি যদি হক নিবার চান, তার কাছ থেকে যদি খেদমত নিবার চান, তাহলে 1 নম্বর শর্ত হইল সন্তানকে আলেম বানাইতে হবে। ঠিক না বেটি?
জোরে বলেন। পৃথিবীর জগতে যাইবেন দেখবেন কোন বৃদ্ধাশ্রমে আলেমের বাপ মানায়, সব যা আছে ব্যারিস্টার, উকিল, এমপি, মন্ত্রীদের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে, আলেমুল আমাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। কারণ আমরা ভয় পাই, কারণ জান্নাত নিয়া এক জায়গায় বন্ধ করে জান্নাত তালাশ করবো, কষ্টিম কালেও এই জান্নাত খুঁজে আমরা পাবো না। কথা বলেন ঠিক না বেঠিক? পাওয়া যাবে? তাহলে সন্তানকে আলেম বানান। 4 প্রকারের মা বাপ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের? 4 প্রকারের মানুষ, 4 প্রকারের বাপ মা বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। 1 নাম্বার, যে বাপ মার সন্তান আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। যে শহীদের মা হইছে, শহীদের বাপ হইছে, তারা সরাসরি আল্লাহর জান্নাতে গিয়া প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শহীদের মা যারা হবে তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাত পাবে। একটা সাহাবীর নাম হলো হারেস সাহাবী, ছোট্ট একটা সাহাবী। সাহাবীরা যুদ্ধে যাবে, নবীজি যুদ্ধে যাবে। ছোট্ট এই হারেস সাহাবী আয়েশা নবীজির কাছে অনুমতি নাই, কোন নবী আপনি আমার অনুমতি দেন, আমি আপনার সাথে যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। সাহাবীরা দাঁড় করাইছে, সাহাবী আর সাহাবীর তলোয়ার সমান সমান। আল্লাহু আকবার বলে। আমাদের এখন বর্তমান যে সময়টা, রিভলভার আর রাইফেল আর পিস্তলের যে জঞ্জনানি, এই সময় আমাদের সোনার ছেলেরা, ভার্সিটির ছেলেরা, তারা যে পরিমাণ রান্দা নিয়ে বের হয়, আগেকার জমানার রান্দাটা কেমন ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সোনার ছেলেরা এখন কিন্তু রান্দা নিয়ে বের হয়, বড় ছোট ছোট রান্দা না, বড় বড় রান্দা। ঠিক না বেঠিক? বড় বড় রান্দা বের হয়। তাহলে আগেকার জমানায় রান্দাগুলো কেমন ছিল? সাহাবীরা দাঁড় করাইছে, সাহাবী এবং রান্দা একবারে সমান সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর রাসূল আপনি আমারে অনুমতি দেন, আমি যুদ্ধে যাবো। নবীজি চুপ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। এক সাহাবী বলে, আল্লাহর নবী যেহেতু চুপ রয়েছেন, যাওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী, ছোট সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে অনুমতি দেন, আমি শহীদ হব, আমি ইসলামের জন্য জান কুরবান করব। সুবহানাল্লাহ। আমি আপনার দ্বীনের জন্য রক্ত দিব। আল্লাহর রাসূল আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ, কোনো কথা বলে না। সাহাবী একজন বলে, কই নবী যেহেতু চুপ, অনুমতি দিছে, যাও যুদ্ধে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হারে সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেছেন। যুদ্ধের ময়দানে তরবারি ঘুরাইতেছেন, কেউ কথা বলবেন না। সাহাবী তো আর রান্দা তো, তরবারি তো সমান সমান। সাহাবী এইরকম ভাবে তরবারি ঘুরাইতেছেন। তরবারি যখন ঘুরাইতেছেন, তরবারি তার পায়ের মধ্যে গিয়া লাইগা রক্ত স্রোতের মতো বের হইতে হইতে সাহাবী শাহাদত বরণ করে। সাহাবী যখন শাহাদত বরণ করে, সবাই যখন যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ কইরা যখন সবাই মদিনার দিকে আসতেছে, যারা তার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, তার জন্য বিবিরা মদিনার কাছে আইসা আহলান সাহলা জানানোর জন্য দাঁড়ায় রয়েছে যে তার সন্তান পাঠাইছে। জনম দুঃখিনী মা সন্তানের জন্য দাঁড়ায় রয়েছে যে ভাই যুদ্ধের ময়দানে গেছে, বোন তাকে আহলান সাহলান জানানোর জন্য, বোন তার জন্য মদিনার বাইরে এসে অপেক্ষা করতেছে। সবাই সবার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সবাই আসতেছে। একজন সাহাবী, এই হারেস সাহাবীর আম্মা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। উম্মে হারেসা দাঁড়ায় বলতেছে,
সবাই যখন আসতেছে, গাজীর মালা পইরা পইরা আসতেছে, সবাইকে ইস্তেকবাল জানাইতেছে, সবাইকে আহলান সাহলা জানাইতেছে, সবার খোঁজ খবর নিতেছে, কে শহীদ হয়েছে, কে গাজীর মালা পইরা আসছে। এত কথা বাবারি বাবা, আল্লাহু আকবার। তাই সাহাবী বলতেছে, শুনো শুনো শুনো। সাহাবীর মা বৈশা রইছে, সাহাবীর মাও বৈশা আছে, সবাই সবার খবর শুনতেছেন। কিন্তু এই উম্মে হারেসা এবার বলতেছে, সবাই তো সবার খবর দিতেছো, আমার বাচ্চাটা যে গেছে যুদ্ধের ময়দানে, আমার সন্তান কি শহীদ হয়েছে নাকি গাজীর মালা পইরা আসবে? একজন সাহাবী বলে, তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, তোমার সন্তান তো আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আরেকজন বলে, ও উম্মে হারেসা, তোমার সন্তান শহীদ হয় নাই, তোমার সন্তান নিজে নিজে তলোয়ার ঘুরায়া তরবারির আঘাতে তোমার সন্তান নিজে নিজে মরছে, তার মানে আত্মহত্যা হিসাবে বিবেচিত হয়েছে, আত্মহত্যা করছে এইভাবে বলতেছে। কিন্তু উম্মে হারেসা তিনি তো মায়ের মনের মধ্যে বড় ব্যথা লাগা গেছে। মা এবার উম্মে হারেসা এবার নবীজির কাছে গেছেন। নবীজির কাছে গিয়ে বলে, আল্লাহর নবী, কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে। আল্লাহর নবী, আমি এত শব্দ বুঝি না, ও আল্লাহর নবী, আমি জানবার চাই আমার সন্তান শহীদ হয়েছে নাকি আমার সন্তান নিজে নিজে আত্মহত্যা করেছে। এটা আল্লাহর কাছে বিবেচিত হয়েছে, আমি জানবার চাই আমার সন্তান কি আল্লাহ তাআলার কাছে শহীদি হিসাবে কবুল হয়েছে কিনা জানবার চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছেন। আল্লাহর নবী কোনো কথা বলে না। উম্মে হারেসা বলল, আল্লাহর নবী, আপনি যদি না বলেন তাহলে আমি কিন্তু এখানে গড়ায়া কান্নু, জনমের কান্না কান্নু। এমন সন্তান পেটে ধরছিলাম, এমন সন্তান লালন করছিলাম যে সন্তান দ্বারা আমার জান্নাত খুলে নাই, দরজা আমার খুলে নাই। এমন সন্তান আমার পেটে ধরছিলাম, আফসোসের একটা কান্না আমি কানবো। আল্লাহর নবী, আপনি বলেন আমার সন্তান কি শহীদ হয়েছে নাকি আত্মহত্যা হিসাবে বিবেচিত হয়েছে? আল্লাহর নবী চোখ দেখার পরে বলছে, ও উম্মে হারেসা, চোখের পানি মুছে ফেলাও, আর কান্দো না। তোমার ছেলে তো আল্লাহ তাআলার কাছে তো শহীদ হিসাবে বিবেচিত হয়েছে, সে তো আল্লাহর জান্নাতে চলে গেছে, সে তো আল্লাহর একটা জান্নাতের ভিতরে যায় নাই, আল্লাহর অসংখ্য জান্নাতের মালিকানা নিয়ে আল্লাহর জান্নাতে বসে আছে। এই উম্মে হারেসা এবার বলে, আল্লাহর নবী, এই যে চোখের পানি মুছে ফেললাম, আমি আর কোনোদিন কাঁদবো না, কারণ আমি জানি আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিয়েছে, দ্বীনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ তাআলার কাছে শহীদের মা হিসাবে বিবেচিত হয়েছে গো আল্লাহর রাসূল, আর কিছু চাই না। চোখের পানি মুছে ফেললাম, বাড়িতে যাইতেছি গা। সুবহানাল্লাহ বিহামদিহি। এক নাম্বার বিনা হিসাবে জান্নাতে যাবে, এক নাম্বার শহীদের মা বাবা। দুই নাম্বার যারা সন্তানকে কোরআন শিখাইছে, যারা সন্তানকে আলেম বানাইছে, এই আলেমের বাপ মা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো নিজের সন্তানের কাছ থেকে যদি আপনি খেদমত আশা করেন, যদি হক আদায় করার চেষ্টা করেন, তাহলে আগে সন্তানের হক আপনাদের আদায় করতে হবে, ঠিক না বেশি? সন্তানের পাওনা আগে নিজেরা পাওনা মিটাবেন, তারপরে সন্তান আপনাদের পাওনা মিটাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যা কিছু বলছি আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি
চলেন। ও আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হযরত মৌলানা এনামুল ইসলাম আইবি সাহেবকে অত্যন্ত চমৎকার আলোচনা শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ সৈয়দ জহির আহসান জাহিদ ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। ওনার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, ওনার পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি। উনি একটু অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে ওনার একটি ছেলে অসুস্থ, নাম ইব্রাহিম, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করেন, সকলে বলে আমিন। এবং ওনার ওয়াইফ, উনি ক্যান্সারের রোগী, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে, সকলে বলে আমিন। ওনার পক্ষ থেকে সকলের প্রতি সালাম রইল। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আপনাদের দোহারের গৌরব হাফেজ কারি আব্দুল্লাহ দোহারি সাহেব। ওনার বক্তব্যের আগে এবছর আমাদের মাদ্রাসা থেকে 4 জন হাফেজ কোরআন হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবক করে শুধুমাত্র তাদেরকে পাগড়ি দেওয়া হয়, যারা অন্য জায়গা থেকে এখানে এসে শোনা তাদেরকে পাগড়ি দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ওনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, তাদেরকে এখন পাগড়ি পরিধান করানো হবে। এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মাসুম, হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ মোহন সাহেব। ওনাকে পাগড়ি পরিধান করবেন আমাদের প্রথম বক্তা মৌলানা ইসলাম আইয়ুবী সাহেব। ওনাকে শেরওয়ানি পরানো হচ্ছে, শেরওয়ানি পরাবেন আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য হাফেজ সাকিবুল ইসলাম। আমরা অত্যন্ত আজকে যে পাগড়ি এবং শেরওয়ানি হাফেজ সাহেবদেরকে পরানো হচ্ছে, তাদের পরনে যে জুব্বা এবং পায়জামা আছে, এগুলো স্পন্সর করেছেন, হাদিয়ে দিয়েছেন আমাদের সন্টেক মসজিদের সভাপতি চানমিয়া সাহেবের ছেলে জনাব জসিমউদ্দিন ডলার। জনাব জসিমউদ্দিন ডলার, সকলে বলে মারহাবা। আল্লাহ পাক এই হাফেজদের খেদমতের বদলতে ওনার সকল নেক মাকসাদ আল্লাহ পাক পূরণ করে দেন, এবং জসিম ভাইয়ের ছেলেকেও আল্লাহ পাক যুগশ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করুন। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ আবুল কালাম মানিকগঞ্জ, হাফেজ আবুল কালাম মানিকগঞ্জ। ওনাকে পাগড়ি পরিধান করাবেন আজকের বিশেষ বক্তা হাফেজ কারি আব্দুল্লাহ দোহারি সাহেব এবং আমাদের প্রধান বক্তার সমন্বয়ে। ওনাকে শেরওয়ানি পরিধান করাবেন আমাদের মাদ্রাসার প্রধান হাফেজ সাকিবুল ইসলাম এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ইলিয়াস হোসেন জজ সাহেব। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ ওসমান গনি, হাফেজ ওসমান গনি মানিকগঞ্জ। ওনাকে পাগড়ি পরিধান করাবেন আমাদের প্রধান বক্তা এবং বিশেষ বক্তা এবং ওনাকে শেরওয়ানি পরিধান করাবেন মুফতি সাইফুল ইসলাম এবং মৌলানা রবিউল ইসলাম সাহেব। আমরা ভাই মোহাম্মদ জসিমউদ্দিন ডলারকে অত্যন্ত মোবারকবাদ এবং ধন্যবাদ সুন্দর একটা উপহার দেওয়ার জন্য।
এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ হুজাইবা চরকুসাই। ওনাকে পাগড়ি পরিধান করবেন আমাদের বিশেষ বক্তা এবং প্রধান বক্তা এবং অন্যান্য উলামায়ে কেরাম। এবং শেরওয়ানি পরিধান করাবেন আমাদের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সাকিবুল ইসলাম এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইলিয়াস হোসেন জজ সাহেব। মাশাআল্লাহ, মারহাবা। এই সমস্ত কোরআনের পাখিদেরকে জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে যেন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়ে দেন। এবং আজকে পাগড়ি পরিধানের অংশগ্রহণ করার কথা ছিল আজকে